الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال رسول الله صلى الله تعالى عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দওয়ালা বানানোর তৌফিক দান করেন। ভাই, নিজাম হলো কেউ যদি হাঁটতে থাকে, কম হোক বেশ হোক, তিনি তো কিছু দূর আগাবেন। কেউ যদি লাভের ব্যবসা করেন, লাভজনক ব্যবসা, বৎসরের শেষ খোঁজ নিয়ে জানা যাবে তার সম্পদ একটু বাড়ছে। 2 বছর 4 বছর লাভের ব্যবসা যদি করেন তো 10 বছরে তার একটা বড় অ্যাসেট সম্পদ হওয়ার কথা। এক সময় কারো কর্মচারী, পরে মাশাআল্লাহ নিজেই মালিক, ছোট ব্যবসায়ী, আস্তে আস্তে বড় ব্যবসায়ী। কোরআনে পাকে আল্লাহ আমাদের আমলের নাম তিজারাহ রাখছেন, ব্যবসা রাখছেন, যে দুনিয়ার ব্যবসা যেহেতু তোমরা বুঝো, ব্যবসা দিয়েই তোমাদেরকে বুঝাই। আমার সঙ্গে ব্যবসা করবা, আমার সঙ্গে ব্যবসা করলে লোকসান হয় না। সুবহানাল্লাহ। তোমরা তো তোমাদের ব্যবসার সাক্ষী, মাঝে মাঝে লাভ হয়, মাঝে মাঝে লোকসান হয়, একদম শেষ হয়ে যায়, বড় লোক ধ্বংস হয়ে যায়। রব্বুল আলামিন বলেন তিজারাতান লান তাবুর, আমার সঙ্গে ব্যবসা করবা, এটা শেষ হবে না। অল্প ব্যবসা করলে আমি অনেক লাভ তোমাকে দিয়ে দিব। যেই মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খায়, নিশ্চয়ই তার একদিন যাওয়ার পর পরের দিন তো তার অ্যাসেট একটু বাড়ার কথা। আর যে আলহামদুলিল্লাহ অন্তরের নূর কালকের চেয়ে আজকে একটু বেশি, এক মাস যাওয়ার পর তার তো আরো বাড়বে। এক মাস যাবত ইবাদত বন্দেগী নিয়মিত করার কারণে অন্তরে নূর বাড়ছে, এটা আমি টের পাই।
আর কেউ যদি বলে আমি আজকে 5 বছর নামাজ পড়ি, 10 বছর দ্বীনের উপর চলি, তাহলে ওই লোকের কত পরিমাণ নূর জমা হওয়ার কথা। কিন্তু অনেক মানুষ এমন পাওয়া যায়, খোঁজ নিয়ে জানা যায় নামাজ রোজা ঠিক, কিছু এবাদত বন্দিগি চলছে ঠিক, খোঁজ নেওয়া জানা গেল হুজুর আমি মনে হয় আমি আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছি, আমার দিলের হালত আরও নষ্ট হয়ে গেছে। আমি নামাজ তো পড়ি, আগে চোখে পানি আসতো, এখন আর পানি আসে না। আগে আল্লাহর জন্য বড় মায়া লাগতো, টান লাগতো, দূরত্ব সইতে পারতাম না, এখন আর সে অনুভবটা আমার হয় না। আমার ভাই, যদি এইরকম হয় খোঁজ তো নেওয়া দরকার, যে চলার পরেও আগায় না কেন। খোঁজ নিয়ে জানা যাবে মাঝে মাঝে বিপরীত দিক থেকে আসা এত বড় হোঁচট খায়, চলে 10 কদম, এক এক আঘাতে চলে যায় 100 কদম পিছনে, আবার হাঁটে, আবার আঘাত খায়, আবার পিছনে চলে যায়, আবার আঘাত খায়, আবার পিছনে চলে যায়। ঠিক আমলওয়ালা যখন আমল করে, কোনো কবিরা গুনাহ করে ফেলে, তো আমলের নূরগুলো তার একদম শেষ হয়ে যায়। আবার কষ্ট করে, আবার আমল করে, হঠাৎ কোনো কবিরা গুনাহ হয়ে যায়, ওই আমলের নূরগুলো একদম ধ্বংস হয়ে যায়। আবার চলে, আবার চলে, একদম নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের এই আমলের নূর যেন নষ্ট না হন, আল্লাহর দিকে আগাইতেছি সেটা যেন মাইনাস না হন। আল্লাহ আমাদের জন্য গুনাহ করা হারাম করে দিছেন, যে তুমি আমার থেকে যাতে একটু না পিছাও, যতটুকুন আগাইছ তোমাকে যাতে কেউ পিছাইতে না পারে। বান্দা শুনো, যে নেক আমল যতটুকু করবা, গুনাহ করবা না। এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, খায়রুল আ'মাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা, উত্তম আমল, সর্বোত্তম আমল সে আমল যেটা স্থায়ী হয়, সর্বদা মানুষ আমল করে, যদি সেটা অল্প অল্পও হয়। কোনো একটা আমল শুরু করছে, যে ভাই এক বেচারা শুনছে হাদিসে পাকে আছে যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে নবীজি বলছেন এই ব্যক্তি জান্নাতে যাইতে আর একটা ধাপ বাকি আছে, সেটা হলো মৃত্যুর ধাপ, মৃত্যু পার হইলেই জান্নাত। একটা আমল শুরু করছে তো মাশাআল্লাহ, এটা আর ছাড়ে না। নবীজি বলেন ভালো কাজ করছে, একদম হঠাৎ অনেক আমল আবার ছেড়ে দিয়েছে, কোনো খবর নাই। ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তি ভালো, ছোট্ট ছোট্ট কিছু আমল ধরছে, স্বাভাবিক গতির সঙ্গে নিজের জীবনের চাল চলন, বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক রেখে সঙ্গে ফরজ আমলগুলো করে, কোনো প্রকারের গুনাহ করে না। কিছু কিছু নফল ওজিফা, কিছু কিছু আমল শুরু করছে, নবীজি বলেন ভালো তরিকা ধরছে, গায়েও লাগবে না এবং জমাও হবে অনেক। সুবহানাল্লাহ। খায়রুল আ'মালি মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হযরত বলতেন, ভাইয়েরা শুনো, আলহামদুলিল্লাহ আমি আমার বুজুর্গান দ্বীনের বরকতে এক মজলিসে, বরং আমার প্রতিটি মজলিসে আমার শ্রোতাদের হাতে জান্নাত পর্যন্ত পৌঁছার সমস্ত সামান আমি হাতি দিয়ে দিই। আল্লাহ, যে আমার মজলিসের শ্রোতাদের এক মজলিসে আমি জান্নাত পর্যন্ত পৌঁছার সামান হাতি দিয়ে দিই। अल्लाहु अकबर। राह बर तो बस बता देता है राह, राह चलना राह रो का काम है, तुझको मुर्शिद ले चलेगा दोष पर, ये तेरा रहरो ख्याले खाम है। हाँ, আল্লাহ তো বলেন, নবী তো বলেন, বলনেওয়ালা ওলামায়ে উম্মত তো বলেন, শুননেওয়ালা মানুষ কম। এজন্য হযরত থানভী বলতেন, শেখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন ই জুমলা সুদি বলে মুসলমান আসুদি। আহা সুফি সাহেব, সুফির ভান ধরছ, বুজুর্গির ভান করতেছ, নিজে আবাদতওয়ালা আবেদ ভান করো। শুনলাম শায়েখ হইলা, সুফি হইলা, কেউ পীর হইলা, কেউ আমির হইলা, কেউ বড় দরবেশ হইলা, কিন্তু ঈমান ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিস দিয়ে তোমার জীবনটাকে যাচাই বাছাই করে পরীক্ষা করে দেখি, জালেম তুমি এখনো মুসলমান হইতে পারো নাই, তুমি এখনো মুসলমান টুকুই হয় নাই। মানে মুসলমান হয় নাই। যেই ব্যক্তির কোরআনে পাক অশুদ্ধ, তিনি কি কামেল মুসলমান? না। যার কোরআন শরীফ টুকুন অশুদ্ধ, অর্থাৎ নামাজ পড়ার পরিমাণ, সূরা কেরাত এখনো শুদ্ধ হয় নাই, এই লোক এখনো কামেল মুসলমান হয় নাই। যার এখনো হালাল রুজি পাকাপাকি হয় নাই, সে এখনো পাক্কা মুসলমান হয় নাই। সে পাক্কা হয়ে গেলে পাক্কার আর কি হবে?
কি ভাইরা, যে এখনো মাঝে মাঝে নামাজ ফাঁকি দেয় সে কি পাক্কা মুসলমান? মাঝে মাঝে মিথ্যা বলে সে কি পাক্কা মুসলমান? যে এখনো পর্দা করে না বা একটু করে আর একটু করে না সে কি পাক্কা মুসলমান? না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আলা হিমাল্লাহি মাহারিমু। সব রাজা বাদশার এক একটা বর্ডার আছে, সব দেশের এক একটা এরিয়া আছে। শুনো, আল্লাহ পাকেরও একটা এরিয়া আছে। আল্লাহ পাক একদম সর্বশেষ বর্ডার দিয়ে দিয়েছেন হারাম। এইবার এরিয়ার কথা বলেন, নবীজি নিজে ব্যাখ্যা করে বলেন, কেউ যদি, যে কোনো রাখাল যদি নিজের গরু ছাগল নিজের ক্ষেতের একদম শেষ মাথায় গিয়ে চড়ায়, খোঁজ নিয়ে জানা যাবে এই দুর্ঘটনায় পড়ে গেছে, গরু মাঝে মাঝে আরেকজনেরটা খাই ফেলছে। হইতে পারে না? একদম শেষ মাথায় গিয়া যে চড়ায়, যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, একদম একটু জিব্বা দিয়ে হোক, জোরে টান দিয়ে হোক, ওই আরেকজনেরটা একটু খাই ফেলছে। যে বুদ্ধিমান মানুষ সে যে একদম বর্ডারে যায় না, দূরে দূরে থাকে, যাতে করে নিজের বর্ডারও নিরাপদ থাকে। যারা দেশ গ্রামে মাটি কাটেন তারা কি একদম নিজের সীমানার শেষ ইঞ্চি পর্যন্ত মাটি কাটেন? না, একটু ভাঙবে টাঙবে, সেটা যেন আমারটাই ভাঙে, পরেরটা না ভাঙে। তো সব কিছুর এক একটা সীমানা আছে। আল্লাহ পাক বলছেন, শুনো, এই চতুর্দিকের এই চৌহদ্দি, হারাম নামক যে চৌহদ্দি, ওগুলো হইলো আমার রাজ্যের সীমানা। খবরদার এর ধারে কাছেও যাও না। যদি কাছে যাও তাহলে কিন্তু তোমরা হারামের মধ্যে পড়বা, তোমরা তোমাদের এরিয়ার মধ্যে থাকতে পারবা না। লা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক বলেন জিনা করো না, এটা না বলে বললেন জিনার কাছেও যাও না। জিনার কাজ কোনটা? আবার যে অমুক জায়গায় জিনা, সেই জায়গার কাছে আমাকে যাইতে নিষেধ করছেন, এরকম না। অর্থাৎ যেই কাজ তোমাকে গুনাহের দিকে নিয়ে যায় সেই কাজটা করো না। কুদৃষ্টি, ভিন নারীকে দেখা, এটা কি মানুষের আখলাককে সুন্দর করে না নষ্ট করে? নিজের মন মস্তিষ্ক এবাদতওয়ালা নূরওয়ালা বানায় না গান্দা বানায়? গান্দা বানায়। মিথ্যা মানুষের অন্তরে কি নূর বাড়ায় না অন্ধকার বাড়ায়? ফাঁকিবাজি এবং প্রতারণা, এটা কি মানুষের চোখের পানি আল্লাহর মোহব্বত বৃদ্ধি করে না নষ্ট করে? নষ্ট করে। আহা, সবাই বুঝে যে যেই জিনিস আমাকে ধ্বংস করে, আমার ভিতরকার নূর বরবাদ করে, আমার চোখের পানি শুকায় ফেলে, নিজেই টের পায়। এই জন্য নবীজি বলেন, আল হালালু বাইয়িন, যেটা হালাল জিনিস এটা একদম সুস্পষ্ট। কেউ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে চোরের মতন ডানে বায়ে তাকায় না। কেউ দেখলো না তো আমি যে নামাজ পড়ছি, কেউ বুঝে ফেললো না তো, আহারে তাহলে তো বেইজ্জতির শেষ, আহা অসম্মানের শেষ, এইরকম কোনো অনুভূতি কি কারো আসে? না, আসবে না। কিন্তু কোনো লোক যদি মন্দিরে যায়, একদম কোনো ভালো কাজেই, অর্থাৎ তার কোনো লোককে খুঁজতেও গেছিল মন্দিরে, সে মন্দির থেকে বের হওয়ার সময় চারিদিকে তাকায়, আমি যে এখানে আসলাম কেউ দেখলো না তো, ভিতরে কেবল টিম 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 টিম। নবী বলেন, আল হালালু বাইয়িন, হালাল কাজ একদম স্পষ্ট, এটা হালাল। হারাম কাজ সেটাও স্পষ্ট, এটা হারাম কাজ। গুনাহ গুনাহ, এটা সবাই জানে। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, মধ্যখানে কিছু আছে অস্পষ্ট। যে হালাল হারাম স্পষ্টগুলোর উপর থাকবে সে তো একদম পরিষ্কার দ্বীনের উপর থাকবে। অস্পষ্টগুলোর মধ্যে যে থাকবে, নবীজি বলে সে তো বড় বিপদে পড়ে যাবে। যে বিষয়টা আমার কাছে স্পষ্ট না, এটা দেখি আমি, একদম তো ডাইরেক্ট হারাম বলেন না আলেম ওলামারা, অনেকে কি এইরকম কিছুর মধ্যে পড়লেই আস্তে 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 আলেম ওলামারা বলেন, মানুষ আগে নফল কম পড়ে, পরে আস্তে আস্তে সুন্নত বাদ দেয়, সুন্নত বাদ দিতে দিতে আস্তে আস্তে গিয়ে কোথায় বাদ পড়ে? ফরজ গিয়ে বাদ পড়ে। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য কত দূরে রাখছেন, যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নওয়াফিল পর্যন্ত রাখছেন, যে এগুলোতে অভ্যস্ত হও, তাইলে সুন্নতের উপর ফরজের উপর অ্যাটাক আসবে না, হামলা আসবে না। দূর দূর থেকে আল্লাহ আমাদের দ্বীন ঈমানকে হেফাজতে রাখার ইন্তজাম করছেন। আহা, শায়েখ সুদি ও জাহেদ সুদি ও দানিশমন, এই জুমলা সুদি বলে মুসলমান সুদি। আমার 1 মাস আমল করলে আমার ভাইয়েরা 1 মাস পরে অন্তরের নূর কমার কথা না বাড়ার কথা? বাড়ার কথা। কিন্তু কোথায় এরকম তো হয় নাই যে আমি অন্তরে অনুভব করি আমি আল্লাহ পাকের কাছে যাইতেছি, আমি আল্লাহর দিকে আগাইতেছি। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, তুমি আমার পর্যন্ত আসতে পারবা না, আমি এত ঊর্ধ্বে থাকি, এত উপরে থাকি, তুমি আমার কাছে আসবা না। তুমি প্রস্তুতি নাও, আগানো শুরু করো, আমি আল্লাহ গিয়ে তোমাকে নিয়ে আসবো।
আমি তোমাকে আনবো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, নিজেই বলেন আমি যাকে চাই আমি আমার দিকে তাকে টান মারি। ইয়াজতাবি অর্থ জজব করা, টান মারা। আমি আমার দিকে টান মারি তো কেউ তাকে আর রাখতে পারে না। আহা, পৃথিবীর কোনো গুনাহ, অনেক মানুষ বলে আমি দাড়ি রাখবো, আমি তো কল্পনা করি নাই। আমি নামাজি হব, আমি তো ভাবি নাই। আমার ছেলে মাদ্রাসায় দিব, এ তো স্বপ্নেও কল্পনা করি নাই। আমি তো নষ্ট গলির লোক ছিলাম, আমি তো অমুক আড্ডার লোক ছিলাম, আমি তো অমুক সমাজের সদস্য ছিলাম। আহা, ये कौन आया कि धीमी पड़ गई, लव शम्अ महफिल की पतंगों के आवाज उड़ने लगी, চিঙ্গারিয়া দিল কি। কেউ তাকে পছন্দ করছেন, কেউ তার কোনো চোখের পানিকে ভালোবাসছেন, কেউ আসমানের, কেউ তার কোনো কষ্ট কোরবানিকে বড় পছন্দ করে বসছেন। না, তোমাকে আর পরের কাউকে থাকতে দিব না, তোমাকে আমি আমার আপন বানায় নিব। আহা, রব্বুল আলামিন যখন আপন বানাইতে চান, তার আখলাক চরিত্রের মধ্যে এমন পরিবর্তন আসে, সে বলে না ভাই আপনারা যান, আমার আর এগুলো ভাল লাগে না। না ভাই, এই বিয়ে শাদীর প্রোগ্রামে গেছি, যতবার গেছি আসার পর দিলটা অন্ধকার হয়ে যায়, একদমই বেপরদা, অশ্লীলতা। যা না ভাই, আমার যাওয়া সম্ভব না। ভাই অমুক দিকে ঘুরতে গেছি, গেলাম তো আনন্দ ফুর্তি করলাম, চোখের মজা দিলাম, দেহের মজা দিলাম, কিন্তু আত্মাটা একদম কালা হয়ে গেছে। এর চাইতে ভালো ঘরে থাকি, 2 রাকাত পড়ি, দেখি আজকে রাতে আগে আগে ঘুমিয়ে যাই, ভোর রাতে যদি উঠার আল্লাহ তৌফিক দান করেন 2টা রাকাত পড়ি। আল্লাহর কসম, 2 রাকাত পড়লে শুধু অন্তর না, যার অন্তর সুখ থাকে তার দেহেও আল্লাহ সুখ দিয়ে দেন। যার অন্তরে নূর থাকে তার জিন্দেগিতে আল্লাহ নূর দিয়ে দেন। আহা, সাথীরা ঘুরতে গেল রাস্তায় রাস্তায়, 3 দিন 4 দিন 6 দিন, আধা পাগল হয়ে আসলো, টাকা গেল, সময় গেল, সুখের জন্য গেল, কিচ্ছু পাইল না। আর এক বেচারা আরামে থাকলো, খাইলো, ঘুমাইলো, ভাবছে যে ভাই একটু এই কয়েকদিন আমি ঘুরতে না গিয়ে, আমার সময় তো সবটা আমার, বেশি সময় অন্য দিক দিব না, এই সামান্য একটু আধা ঘন্টা আগে উঠে, 1 ঘন্টা আগে উঠে আর একা একা একটু আল্লাহকে ডাকে। এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, আপনি সারা জাহানের দিকে একটু তাকায় দেখেন, এ কেউ কি বেশি সজাগ আছে? সব তো এখন ঘুমায়, কিন্তু আপনি এদিকেও তাকায় দেখেন, আমি কি ঘুমাই? আমি তো আপনাকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমার আপনাকে ডাকতে ভালো লাগে। হে আল্লাহ, আয় আল্লাহ, রো রো কে কোই তেরা নাম লে রাহা হয়। কেউ চোখের পানি দেয়া ভাসায়া ভাসায়া আপনাকে ডাকে। হে আল্লাহ, এটা আমার না, এটা আপনার দান, আপনি আমাকে চাইছেন, এই জন্যই তো আপনাকে ভালোবাসতে পারি। मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। আল্লাহ পাক যাকে তৌফিক দেন, তার আখলাক এমন হয়ে যায়, সে আর গুনার উপযুক্ত থাকে না। জমাদে চন্দে দাদম খরিদম বিহামদিল্লাহ আজব আরজা খরিদম। আহা, কয়েকটা পাথর কণা হাতি ছিল, একজন বলল পাথরটা যদি তুমি ফেলায় দাও, আমি তোমার হাতে হীরামণি মুক্তা এই পরিমাণ দিয়ে দিব। কে আছে দুনিয়ার পাথর ফেলবে না, হীরামণি মুক্তা নিবে না? আহা, সবাই বলবে তো ফেললাম, আহা কি বা হীরামণি দেন, ফেলো আর নেও। আল্লাহর কসম, আল্লাহ বলেন গুনাহ হাত থেকে, জীবন থেকে ফেলায় দাও, আমি আল্লাহকে নিয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও, আমি তো আসতে চাই তোমার কাছে। গুনার গান্দিগির কারণে তোমার কাছে আমি ভিড়তে পারি না। আমি তো তোমাকে আমার সঙ্গে জড়াইতে চাই, কিন্তু তুমি যে গুনার সঙ্গে জড়ায় আসো, এই কারণে পারো না। কোথায় গুনাহ আর কোথায় তো আল্লাহ? ইয়া আল্লাহ, কোথায় তো রব্বুল আলামিনের নৈকট্য, কোথায় তো রব্বুল আলামিনের একান্ত আপন, আর কোথায় তো গুনাহ? গুনাহ কিচ্ছু দিতে পারে না। গুনাহ বেইজ্জতি দিতে পারে, গুনাহ আযাব দিতে পারে, অসম্মান দিতে পারে, জিন্দেগি স্বাস্থ্য ধ্বংস এটা দিতে পারে, নিজের পারিবারিক জীবন নষ্ট সেটা দিতে পারে, সমাজে বেইজ্জত এটা দিতে পারে। আর এই সব কটা যদি ছাড়লাম, হযরত হাফিজ হুজুর বলতেন তাকওয়া মুহাফিজে সিহ্হাত হ্যায়। যেই বেচারা তাকওয়ার সাথে থাকে তার স্বাস্থ্য ভালো থাকে, যেই বেচারা তাকওয়ার সঙ্গে থাকে তার শান্তিময় পারিবারিক জীবনও নসিব হয়, যে তাকওয়ার সঙ্গে থাকে তার রিজিকেও বরকত হয়, যে তাকওয়ার সঙ্গে থাকে যেই কোনো জায়গায় গেলে আল্লাহ বলেন যা বেটা, আমি তোর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। যে তাকওয়ার সঙ্গে থাকে বিপদ থেকে উদ্ধারের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়ে রাখছেন। ওয়াহা কি ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরে তোর বিপদ থেকে উদ্ধার আমি করব, আমি জানি না তুমি আমার
আমার জন্য কত কষ্ট করো, কত বেশি নিজের নফসের চাহিদার মোকাবেলা করো, কত কঠিন পরিবেশ দিয়ে তুমি নজর হেফাজত করে করে যাও। আমি কি সব ভুলে যাই যে আমার জন্য এত কষ্ট করে? ফাসকুরুনি আসকুরুকুম, যে আমার খেয়াল রাখে আমিও তার খেয়াল রাখি। বান্দাও বান্দার মতো বান্দা, লাখ কোটি কোটি বান্দাদের মধ্যে কেউ আল্লাহর খেয়াল রাখছেন, আর আল্লাহ একজন অদ্বিতীয়, সারা পৃথিবীতে এক আল্লাহ। তিনি বললেন যে আমার এই ছোট্ট এক বান্দা, সে যদি আমার কথা মনে রাখে, আমি পাক জাত, আমি তার কথা মনে করি, আমি তার জন্য প্ল্যান করতে থাকি, তাকে কি কি দেওয়া যায়, কি কি তার এনাম দেওয়া যায়, কি পুরস্কার দেওয়া যায়, না তাকে দিব, কি তাকে দিব, না ঘরে দিব, না ব্যবসায় দিব, না বউ বাচ্চাদেরকে দিব, না তার পরবর্তী প্রজন্মকে দিব। কোরআনে পাকের এক আয়াতে তাফসীর যে কি রব্বুল আলামিন বলেন ওয়াকানা আবুহুমা সালিহা, যে দুই বাচ্চা তাদের বাপ মা দুজন নেককার ছিলেন। বাপ মা নেককার ছিলেন, খোঁজ নিয়ে জানা গেল বাপ মা নেককার ছিল না, তাদের 14 পুরুষ আগে এই দুইজন মা বাবা আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ পাক ওই বংশের ওই বুজুর্গানি দিনের নিসবতের কথা খেয়াল করে আল্লাহ পাক বলতেছেন এরা ওই বুজুর্গদের বংশের, সুতরাং এরা আমার কাছে বড় প্রিয় মানুষ। আল্লাহ যে সুতরাং তাই এদের সেই মা বাবার একটা রেয়াত, এত পুরুষ পরেও আল্লাহ রেয়াত করতেছেন যে এদের মা বাবা ভালো ছিল। আমার ভাই, এই পৃথিবীকে লুকানো যায়, পৃথিবীর থেকে ছুপানো যায়, কিন্তু রব্বুল আলামিন তিনি তো আলো, অন্ধকার, রাত দিন সবই সমান, তার থেকে ছুপানো যায় না। এই পৃথিবী কিছুই পারে না, আল্লাহর কসম কিচ্ছু পারে না। রব্বুল আলামিন বলেন আমি সব পারি। যারা কিছুই পারে না তাদের পিছনে ঘুরো। আহা, এক বেচারা নেতা, সে চেয়ারম্যান হইলে, এমপি হইলে আমাকে কিছু করবে কি ভাইয়েরা? এইরকম চেয়ারম্যান এমপি হওয়ার আশায় ছিল, হইতে পারে নাই। এরকম লোক দুনিয়াতে আছে না নাই? আছে না? মৃত্যু পর্যন্ত চেষ্টা করছে, হইতে পারে নাই। অনেক লোক আছে, অনেক লোক নেতা হওয়ার চেষ্টা করছে, পারে নাই। মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, মৃত্যু পর্যন্ত পারে নাই। হাজারে হাজার। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন আল্লাহকে চাইছে আর আল্লাহকে পায় নাই পৃথিবীতে একজনও নেই। চেয়ারম্যান হইতে চাইছে আর চেয়ারম্যান হইতে পারে নাই। আপনারা চিনেন দু একজন, আছে এরকম? এমপি আছে এরকম, হইতে চাইছিল, আছে না এরকম? শুধু আছে না, কবরে চলে গেছে এরকম বহুত। কিন্তু হাকিমুল উম্মত থানভী বলেন আল্লাহকে চাইছিল, হে আল্লাহ আমি আপনাকে চাই, আমি আপনার আপন হইতে চাই, আমি আপনার বন্ধু হইতে চাই। আর সে আল্লাহর বন্ধু হইতে পারে নাই, একটা ঘটনাও নেই। সারা দুনিয়ার কথা উনি কেমনে বলবেন? ওনার কাছে কি ওহী আসে? উনি যে বলে দিলেন হযরত থানভী যে এইরকম একটা ঘটনাই নাই, উনি সারা পৃথিবীরে যাচাই বাছাই করলেন কেমনে? প্রশ্ন আছে না? সারা পৃথিবীর এত বড় ফতোয়া উনি দিয়ে দিলেন যে যে কেউ আল্লাহকে তালাশ করছে সে পাইছে, আর আল্লাহকে তালাশ করার পর পায় নাই, এরকম একটা ঘটনাও নাই। এত বড় মজবুত, এত বড় ক্লিয়ার কথা উনি বলে দিলেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন মান তালাবানি ওয়াজাদানি, যে আমারে খোঁজে সে আমারে পায়। এখান থেকে বলছেন ওই বড় কথা। আল্লাহর কথা তো আল্লাহর কথা, আল্লাহটা কি আর পরীক্ষা করার দরকার আছে? আল্লাহ বলেন যে আমারে খুঁজবে সে আমারে পাবে। তার মানে যারা পায় নাই, হযরত থানভী বলেন তারা খুঁজে নাই, অল্প একটু খুঁজেই ক্লান্ত হয়ে গেছে। আমার ভাই, কৃষক একটু ধান লাগায়, নিজের ধান ফসল ঘরে আনা পর্যন্ত কোনো একটা পার্টি গিয়া যদি আর বলে আর পারবো না, তাহলে তার কপালে ধান নাই। আজকে এত শীত, আজকে এত বৃষ্টি, আজকে এটা পারবো না, আজকে সেটা পারবো না, অমুকটা পারবো না, যত কষ্ট ক্লেশ হোক, সে তার ফসল ঘরে আনা পর্যন্ত একটা বিশাল বড় একটা দিন রাত একটা ব্যস্ততা থাকে। আম ওয়ালারা রাজশাহীর আম ঘরে আনা কিংবা বিক্রি পর্যন্ত মাথা গরম থাকে, 24 ঘন্টা একটা ধুন থাকে। রব্বুল আলামিন বলেন আহা, আমাকে পাওয়ার জন্য তোমাদের মধ্যে এরকম একটা ধুন যদি দেখতাম, একটা ব্যস্ততা যদি দেখতাম, যে না এবার আমি আমার আল্লাহর হয়েই যাব, এবার আমি আল্লাহকে আমার আপন বানাইয়েই ফেলবো। সারা জাহা খেলাফ হো পরওয়া না চাহিয়ে, মদ্দে নজর তো মর্জিয়ে জানা না চাহিয়ে। আহা, আমার সারা পৃথিবী আমার বিপরীত যাক, উল্টা বলুক, গালি দেখ, কে কি বলবে জানি না, আমি আমার আল্লাহর হওয়ার আগে আমি থামতেছি না।
हटो मेरी नजरों से अमवाज रंगी ये कश्ती पिया के नगर जा रही है। হে পৃথিবীর সুযোগ প্রদানকারী বিভিন্ন সুযোগ সুবিধা, দলের লোক, আশপাশের লোক, সোসাইটির লোক, হারাম দুনিয়া, মদ, শরাব, জিনা, ব্যভিচার, সামনে থেকে সরত। হটো মেরি নজরু সে, আমার দৃষ্টির থেকে ভাগত। আমওয়াজে রঙ্গি, এই পৃথিবীর হারাম যত মোজ, যত ঢেউ, এই পৃথিবীর যত সুযোগ সুবিধা একটু সরত, সাইড দেও তো। কি ব্যাপার? ইয়ে কশ্তি পিয়া কে নগর যা রহি হ্যায়। আমার এই জীবনের নৌকা মাওলার ঘাটের দিকে ছাড়লাম, মাওলার ঘাট পাওয়ার আগে আর থামাবো না, আল্লাহকে পাওয়ার আগে আর থামাবো না। একদম ছাড়লাম তো ছাড়লাম, কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নাই, কোনো ডাইন বাম নাই। যে আমাকে থামানোর চেষ্টা করবে, আমি যে কোনো কিছুর বিনিময় আল্লাহ আল্লাহ বলে তার থেকে ছুইটা ফাফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেন ফাফিরু ইলাল্লাহ, যে তোমাদেরকে ধরতে চাইবে মাওলার দিকে দৌড় মারো। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে ধরতে চাইলে বাপ মার দিকে দৌড় মারে না? যে যেখান থেকে ধরতে চায়। কিছু ছেলে পেলে এরকম আছে, এমনি দেখে খেলাধুলা করে। মদিনা শরীফে গেলাম তো মসজিদ নবীর পাশে বাবুরা খেলে, দুইজন ছোট্ট ছোট্ট, এটা খোলা জায়গায়, বাবা ওই একটু দূরে বসা। হঠাৎ দেখলাম এক বাবু এমন জোরে চিৎকার দিছে, কি ব্যাপার? বিড়াল একটা আসছে। চিৎকার এত দেখার মতন, বিড়াল আসলে এক দৌড় দিয়া বাবু বাবার কাছে। তো এতক্ষণ খেলছে দুলছে, দেখতে দেখা যায় যে বাবার সঙ্গে তার সম্পর্ক নাই, না আছে, তার একটা ধ্যান আছে, ওইদিকে আমার আব্বু আছে। আসি ফ্রি স্টাইলে খেলি দুলি, দুশ্মন সে যেটাকে ভাবছে যে আমাকে কামড় দিবে, ম্যাও করবে, ওটা দেখলেই সে তার বাবার দিকে দৌড়। রব্বুল আলামিন বলেন তোমরাও এমনিই থাকো, আমি বলি না একদম পাগড়ি দিয়া মসজিদের মধ্যে বসে থাকো, এমনি খেলো দুলো, খাও লও, ব্যবসা বাণিজ্য করো। যদি দেখো কোনো বিপদ আসছে ফাফিরু ইলাল্লাহ, ওই বাবু যেরকম আব্বা আব্বা বলে দৌড় দিছে, তুমি আল্লাহ আল্লাহ বলে দৌড় মারো। শোনো, পৃথিবীর কোনো বাপ উপস্থিত নাও থাকতে পারেন, পৃথিবীর কোনো বাপ ইস্তিনজাও যাইতে পারেন, ওয়াশরুমে যাইতে পারেন, পৃথিবীর কোনো বাপ তোমার ওই ডাকে আহ্বানে সাড়া নাও দিতে পারেন, কোনো না কোনো কারণ থাকতে পারে। আমার কোনো ব্যস্ততা নাই, আমি ঘুমাই না, আমি খাই না, আমার কোনো পেশাব পায়খানা নাই, আমার কোনো অজু ইস্তেঞ্জা নাই, আমার কোনো রোগ নাই, আমার এখানে কোনো এঙ্গেজ বিজি বলতে কিচ্ছু নেই যে আল্লাহ এখন বিজি, তোমার ডাক শুনতে পারেন না। আল্লাহ বলেন আমার দরবারে এমন কোনো নিজাম নাই, যে যেখান থেকে আমাকে ডাক দেয়, মদত চায়, 24 ঘন্টা সারাটা জীবন আমি সঙ্গে সঙ্গে তার নুসরতের সিদ্ধান্ত করি। কি ভাইয়েরা, সেই প্রিয় মাওলার সঙ্গে মহব্বত করতে মন চায় আমাদের? মহব্বত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করেন। বেশি কিছু না, ওই যে জমাদে চন্দে দাদাম খরিদাম, কয়েকটা পাথরের টুকরে একটু ফেলায় দিলেই আল্লাহ বলেন আমি মণিমুক্তা তোমার হাতে দিব। কয়েকটা পাথরের টুকরা ফেলো, ভালো কিছু ফেলো না। আল্লাহর কসম, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে যেগুলো নিষেধ করছেন একটাও ভালো জিনিস না। যে ইসলামের উপর আসতে চায়, কিন্তু ইসলামে আসলে এই কয়েকটা ভালো জিনিস করা যায় না, একটাও নাই। সব গান্দা, সব পচা, সব নোংরা জিনিস, যেগুলো আল্লাহ বলছেন বাদ দাও, সব বাজে জিনিস বাদ দিতে বলছেন। ওয়া কত মায়া যে বাজে জিনিসগুলো বাদ দিয়ে তুমি আমারে নিয়ে যাও। তো এরকম যদি হয়তো যে ইসলামের আসলে এ তো অনেক ভালো জিনিসও বাদ দিয়ে দিতে হয়। আমার ভাইয়েরা, যেমন কুদৃষ্টি ধরেন, ইসলামে আসলে তো ইচ্ছা মতন দেখা যায় না। হযরত থানবী বলেন যে আচ্ছা কুদৃষ্টি করলা এটা আনন্দের জন্য, ফুর্তির জন্য। হযরত বলেন আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু জিজ্ঞাসা করি, আনন্দ ফুর্তি ধরো, আনন্দ ফুর্তি ধরো, কষ্টটাই ধরো, যে দেখা এবং না দেখা, আজাব গজব শাস্তি একটু পরে আলোচনা। হযরত জিজ্ঞাসা করেন যে ভাই দেখলে কষ্ট না না দেখলে কষ্ট? হযরত বলেন আমার কাছে লোকেরা খুব জিজ্ঞাসা করার পর জানাইছে দেখলে বেশি কষ্ট, না দেখলে কষ্ট নেই। আছে কষ্ট, কখন কতক্ষণ? অল্পক্ষণ। না দেখার কষ্ট অল্পক্ষণ, আর দেখার কষ্ট বেশিক্ষণ। তো তুমি না সুখের জন্য গেলা, এটা আবার কোন সুখ হইল যে বেশিক্ষণ কষ্টে থাকলা? কোরআন হাদিস দলিল যদি নাও বুঝো, সুখ আনন্দের জন্যই তো গেলা, আল্লাহ রসুলের হুকুম অমান্য করে ফুর্তি করার জন্য গেলা। এটা আবার কি লজ্জাতে আরিজি মিলি ইজ্জতে দাইমি গাই, সুখের জন্য এক গলিতে গেছে, এলাকার মানুষ ধরে জুতা দিয়ে পিটাই দিছে, এরকম সুখ হইল?
কি ব্যাপার, যে না একদিকে দেখছিলাম, দেখার পর সুখ লাগছে, হ্যাঁ সুখ লাগছে, তারপরেক্ষণ থেকে কষ্ট আর কষ্ট। এক জায়গায় রাস্তায় এক লেখা ছিল, বড় করে সাইনবোর্ডের মতো লেখা, আমাদের শায়েখ ঢালকানগরের হজরতওয়ালা, হজরত তো অনেক বড় কবি সাহিত্যিক, এত বড় আল্লাহওয়ালা, রাস্তার মধ্যে লেখা, আমি হজরতের গাড়িতে লেখা, মনের মাঝে তুমি। হজরত বলেন, ভাই এর পরের লাইন কি? কি বড় মুশকিল, আমারে জিজ্ঞেস করলেন, এক লাইন হইলো, আরেক লাইন কি? এক লাইন তো মনের মাঝে তুমি, কেউ নিজের প্রিয় তোমাকে বলছে মনের মাঝে তুমি। তো যার অন্তরে এরকম কোন হারাম প্রেমিকা অবস্থান করে, তার আরেকটা লাইন আছে না, মনের মাঝে তুমি। হজরত বলেন পরের লাইন হইলো, আযাবের মাঝে আমি। মনের মাঝে তুমি, আযাবের মাঝে আমি। আহা, কারো অন্তরে যদি স্ত্রীর প্রেম ভালোবাসা থাকে, সে কি আযাবে থাকে? না। কিন্তু ভিন নারীকে থাকে, আল্লাহর কসম 24 ঘন্টা লানতের মধ্যে থাকে, বড় কষ্টে, বড় কষ্ট পেরেশানিতে। আল্লাহ বলেন, বান্দারা আমি তোদেরকে কত আদর করি, এই জন্য এই কষ্টের জন্য তোদেরকে হারাম করে দিছি। ওই দিক তাকায় এত কষ্টে পড়ার দরকার নাই, অল্প কয়েকটা সেকেন্ড একটু পার হয়ে যাক, তুমি নজরটা বাঁচায়া আগায় যাও। আর এই সমস্ত কথা বলতে আমার শরম লাগে। আল্লাহ বলেন, এগুলো তোমাদেরকে বলতে আমার কি লাগে? শরম লাগে। আমি বলতে পারবো না। কুল, নবী আপনি বলে দেন, কুল্লিল মুমিনিন, আপনি আমার ঈমানওয়ালা বান্দাদেরকে বলেন তো, তার কাছে বলার দরকার নাই। কুল্লিল মুমিনিন, যারা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসবে বলছে, ওয়াদা করছে, হে নবী আপনি এদেরকে শুনিয়ে দেন, এরা যেন সেই দিক তাকায় আমাকে না হারায়। সেই দিক তাকাইলে আমাকে একদম হারায় ফেলবে। আমি তো তাদের কাছে যদি সেদিক তাকায় আমি গোসা করব, যে যেখানে গেলে তোমার নষ্ট হয়, তুমি কষ্ট পাও, সেখানে কি করলা? বাচ্চা নিজের ভালো পাশ করে নাই, ভালো নাম্বার পায় নাই, মা অভিমান করে, বাবা অভিমান করে, কেন ভালো নাম্বার পাইলা না? আরে মা বাবা সে তো কবরেই চলে যাবে, বাচ্চার নাম্বার দিয়ে তোমার কি? না, বাচ্চা আমার, সে ভালো নাম্বারে পাশ করুক, এটা আমি চাই। কেন ভালো নাম্বার পাইলো না? অভিমান করে না, কষ্ট পায় না? আহা, প্রিয় আল্লাহ তিনি বলেন, তুমি কেন ভালো নাম্বার পাইলা না? এজন্য আমিও গোসা করলাম, তোমাকে ভালো নাম্বারে পাশ করানোর জন্য আমি এত প্ল্যান করলাম, এত সিস্টেম করলাম, তুমি এরকম একটা কষ্টের মধ্যে পড়লা। হযরতওয়ালা করাচি বলেন, যদি কোরআন হাদিস একদম কারো মাথায় নাও থাকে, এইটুকুন তো বিবেক দিছে যে আমি কোনটায় আমার লাভ, কষ্ট বেশি কোনটায় আর সুখ বেশি কোনটায়। ওহো, দেখলে কিছুক্ষণের খুশি ফুর্তি, তারপরে সারাক্ষণের জন্য এক আযাব, এক গজব, এক কুচিন্তা। আহা, আজ যদি না দেখে ওই টাইমটুকুন একটু কষ্ট, এরপরে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রেজাল্ট পরে দিব, কিন্তু রেজাল্টের আগে একটু আশ্বাস দিয়ে দিই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যে নজর বাঁচাইলা না, সেই দিকে তাকাইলা না, আমার জন্য দাঁড়াও। ওই জায়গায় দাঁড়ানো অবস্থায়, ওই জায়গায় চলা অবস্থায় তোমার অন্তরে আমি কতগুলো নূর দান করে দিব। সেটা কোনো আলেম তোমার কাছে মেসেজ দিতে হবে না, তুমি অনুভব করবা। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, তুমি তোমার বুকের ভিতরে টের পাইবা যে আজকের ঈমানটা মিঠা মিঠা লাগে, আজকের বুকের ভিতরটা মিঠা মিঠা লাগে, এতটা ভালো লাগে যে কেমন কেমন লাগে, মিঠা মিঠা। কি ব্যাপার? যে ওই যে গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়েছে না, এই জন্য আল্লাহ আমাকে কতগুলো আদর দিছেন, মোহব্বত দিছেন, সেই আদর মোহব্বতের অনুভূতি এমনটা লাগে। আহা, কারো প্রিয়জন যদি খুশি থাকে, মা বাবা, তো বাচ্চারা আনন্দে দুলতে থাকে। আর যদি দেখে বাবার চেহারা সুরত কেমন জানি রাগত ভার, বাচ্চারা লাফাইতে পারে না, খুশি করতে পারে? খুশি করতে পারে না। মা বাবা দুজন বিষণ্ণ হয়ে বসে আছে, আস্তে এসে বলে, মা, আর আনন্দ নাই, ফুর্তি নাই। যদি দেখে মা বাবা তাদের উপর চাহনি দিয়ে বড় খুশি, এদের খুশির জোয়ার বইতে থাকে। বান্দা যখন টের পায় আমার আল্লাহ আমার উপর খুশি, আল্লাহ বলেন, বান্দার দুনিয়াটা জান্নাত হয়ে যায়। আমি তো তোদেরকে মায়া করে জান্নাতে রাখতে চাই, তোমরা কই যাও জাহান্নামের দিকে। আমি তো তোদেরকে দুনিয়াটা জান্নাত বানায় দিতে চাই। গুনায় লিপ্ত হয়ে হারাম কাজে যায়, এই লিপসা, এই জুয়া খেলার অভ্যাস,
হ্যাঁ, একটা জুয়া খেলা, একটা তাস খেলার অভ্যাস, টিভির দিকে হা করে তাকায় থাকার অভ্যাস, খামাখা এক একটা বদ অভ্যাস নিজের জীবনের সঙ্গী বানায়। এমন না যে অনেক লাভবান, না দুনিয়ায় লাভবান, না আখেরাতে লাভবান, না ফ্যামিলির মধ্যে লাভবান, না আর্থিকভাবে লাভবান, না সামাজিকভাবে লাভবান, না স্বাস্থ্যগতভাবে লাভবান। আহা, দুনিয়াওয়ালারা এত লাভ বুঝায়, আল্লাহ বলে এতগুলো লোকসানের পর তুমি গেলা, তিজারাতাল লান তাবুর, আমার কাছে আসো, সেজদা করো, পুরাটাই লাভ। কোন নামাজি পৃথিবীতে নাই নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে গেছে। কোন রোজাদার পৃথিবীতে নাই রোজা রাখতে 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 লোকটা ক্লান্ত হয়ে একদম অসুস্থ হয়ে চেহারা নূর চলে গেছে, একজনও নাই। একজন দাতা পৃথিবীতে নাই দান করতে করতে লোকটা ফকির মিসকিন হয়ে মারা গেছে, একজনও নাই। রব্বুল আলামিন বলে, আমি তো আগেই বলছি, আমার সঙ্গে যে যেই লাইনের ব্যবসা করবে লোকসান নাই, লাভই লাভ, দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আমার ভাইরা, আল্লাহর সঙ্গে সেই ব্যবসা করতে সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন। আবারও বলি, সেই ব্যবসা কি? গুনাহ না করার ব্যবসা। সেই ব্যবসা কি ব্যবসা? গুনাহ না করার ব্যবসা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতারকু যাররাতিন, জাররা বলে একদম অনেক ছোট জিনিসকে, লাতারকু যাররাতিন, অনেক ছোট্ট একটা গুনাহ ছেড়ে দেওয়া। তরক করা তো বুঝেন, তরক করা মানে কি? করা না, ছাড়া। এই যে লার পরে তরকু, লা তরকু যাররাতিন শব্দ তো দুটোটা আপনারা বুঝবেন, জাররা তরক করা, লা অর্থ অবশ্যই 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 ছোট্ট একটা গুনাহ তরক করা। লাতারকু যাররাতিন, কেমন কাজ? ছোট কাজটা, মিম্মা নাহাল্লাহু আনহু, যেই কাজটা আল্লাহ নিষেধ করছেন। ছোট্ট একটা বিষয় যেটা আল্লাহ পাক নিষেধ করছেন, আল্লাহর নিষিদ্ধ কোন ছোট্ট কাজ বর্জন করে দেওয়া। আফজাল, অতি উত্তম। উত্তম কিসের থেকে? মিন ইবাদাতিস সাকালাইন, মানব জাতি, জিন জাতি। মানব জাতির মধ্যে ওলি আউলিয়া গাউস কুতুব আছে না? পুরা মানব জাতির সব মানুষের, জিন জাতির মধ্যে যারা নেককার আমলওয়ালা তাদের সকলের, সবার যত নফল এবাদত আছে, দান সদকা হজ ওমরা তেলাওয়াত মুনাজাত, যত নফল এবাদত আছে মানব জাতির জিন জাতির, এই সব কটার চেয়ে একটা গুনাহ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে উত্তম। কোন আমল করি আমরা আর কোনটা ছাড়ি? ওই যে একটু আগে বলছিলাম, হাঁটে কিন্তু খোঁজ নিয়ে জানা যায় আগের জায়গায়ও নাই, পিছাইছে। হাঁটতেছে আবার পিছাইতেছে, হাঁটতেছে কেউ আগের জায়গায় আসে, কি ব্যাপার? এমন এমন চোট খায়, এমন এমন আঘাত পায়, যার কারণে আগের জায়গায়ও থাকতে পারে না, আরো পিছিয়ে যায়। সে আগে, সেই চোটগুলো কি? সব গুনার চোট। সেই উল্টা দিক থেকে, সামনের দিক থেকে আসা প্রচন্ড আঘাতগুলো সব কিসের আঘাত? গুনার আঘাত। গুনাহ মানুষকে আল্লাহর কাছে নেয় না দূরে নেয়? এই যে ইবাদত বন্দিগি করে আগাইতেছিল, গুনাহ এসে সামনের থেকে এত জোরে অ্যাটাক করছে, একদম পিছনে চলে গেছে। আবার আগানো শুরু করছে, আবার একটা গুনাহ এসে আবার তাকে পিছিয়ে দিছে, আবার আগাইতেছে। এমন না যে আমার আমলে আমি আরেক রাস্তা দিয়ে আল্লাহর দিকে চলে যাব, গুনাহ এটা আরেক রাস্তা, ওইটা আর আমারে পায় না। শুনতেছেন যে গুনার রাস্তা একটা আর ইবাদতের রাস্তা আরেকটা। গুনারটা আমি গুনাহ করি, ঠিক আছে, এটার একটা বিচার আচার হবে, কিন্তু পাশ দিয়ে আল্লাহর কাছে যাওয়ার ইবাদত বন্দিগির রোড একটা আছে, ওইটা দিয়ে আমি চলে যাই, এরকম আরেকটা রাস্তা নাই। ওয়াহিদ রোড, সিরাতে মুস্তাকিম, দ্বিতীয় কোনো রাস্তা নাই, এই পথটা দিয়ে যাওয়া লাগবে। এই পথ দিয়ে হাঁটার দুইটা রাস্তা, ড্রাইভাররা গাড়ি চালায়, কাজ কেবল নিজেরটাই চালায় না, আরো কিছু করে, আরো কিছু করে, আরেকটা হামলা করে কিনা ওইটাও দেখে, দেখে না? যেমন পাগলা গাড়ি আসতেছে, ও তো আমার সাইডে আসতেছে, আরেকটাকে ওভারটেক করতে গিয়ে পুরা রাস্তা ব্লক করে আসতেছে। তখন এই চালক কি বলে? না, আমার রাস্তা আমি থাকি, সে আসলে আসুক, এই বলে যে না, গালি গালাজ করে, ধমক দেয়, এই সাথে এসা। এত সত্ত্বেও যান বাঁচানোর জন্য মাটির মধ্যে নামায়া বলে, এটা কোনো কাজ হইল? আমি যদি রোডে থাকতাম, আমি আমার জায়গায় থাকলে তো উপায় ছিল না,
কি ব্যাপার ভাই, সেটা জানার দরকার কি? আপনি কেবল চলতে থাকেন, কে আসে না আসে আপনার দরকার নেই। না, আমার আগানো যেরকম একটা বিষয়, উল্টা দিক থেকে আমার উপর কোনো রকমের হামলা না আসে ড্রাইভারের, ওইটাও কি আরেকটা বিষয়। ঠিক এবাদতওয়ালা আল্লাহ আল্লাহ করবে, নামাজ রোজা এবাদত বন্দি করে আল্লাহর দিকে আগাবে, উল্টা দিক থেকে কোনো গুনাহ এসে আমার উপর হামলা না করে, একই সঙ্গে তার এই ডিউটিও পালন করা লাগবে না। এই জন্য আল্লাহ পাক দুইটা মিলায়, যে সামনে আগাবে আর হামলা থেকে বাঁচবে, এই দুইটা মিলায় কোরআন শরীফে আল্লাহর নাম রাখছেন, এটার নাম তাকওয়া। এটার নাম কি? যে আগের দিকে আগানোর ব্যবস্থা সেটাও করতেছে, হাতে একটা, চোখে একটা, পায়ের মধ্যে 2-3টা, আবার এই পাশে লুকিং গ্লাস, মাথার উপর একটা গ্লাস। আমরা দেখি যে সাইডে রাস্তা খালি আগান, এটা টান দেয় না, একটু পরে দেখি ডাইন থেকে একটা বাইরেছে, মানে টান দিলে ওটার নিচে পড়তো। তার লুকিং গ্লাসে তার পিছনেও খেয়াল রাখা লাগে যে আমি যে ডাইনে নিব, আমার কাছাকাছি ডাইনি পিছনে আরেকজন আছে কিনা, আমি যে বাঁয়ে নিব আমার কাছাকাছি এই মুহূর্তে পিছনে একজন আছে কিনা। শুধু এইটা দেখে আবার সামনে টান দিব, ওই দূরে গর্ত আছে কিনা, এখন টান দিলে তো একটু বড় ওই গর্তের মধ্যে গিয়ে পড়া লাগবে, কত কিছু খেয়াল রাখে। আবার আমি তো চেষ্টা করলাম, কোনো বেকুব সেকুব কোনো দুশ্মন আইসা, অথবা রাতের মধ্যে কোনো ড্রাইভাররা ঘুমায়, ডাইনে একবার নেই বাঁয়ে একবার নেই, বোঝা যায়। হঠাৎ এরকম ড্রাইভাররা ঘুমিয়ে যায় মাঝে মাঝে, বা আবার জাগে ঘুমায়, এইরকম কোনো লোক তো নাই। আবার ওই দিন দেখলাম এক ড্রাইভার বেচারা, ড্রাইভার ট্রাকের মধ্যে এতগুলো মাল নিছে, পাতলা কোনো মাল, ওগুলো কাইট হয়ে রয়েছে, মনে হয় যেন 3-4 ট্রাক পরিমাণ পাতলা কোনো ধরনের সামান, কার্টুন টাটুন এত কাইট হয়েছে। এটা নিচে দিয়ে যাই তো এখন ভয় লাগে, যার উপর পড়বে অশেষ। এখন নিচে দেখলাম ড্রাইভার সাহেব ওই গাড়িটা পাস করে, যাতে ওটা কাইট হইলেও যাতে আমাকে গায়ে না পড়ে। এটা কি আমাদের গাড়ি না, আরেকজনেরটা যাকে আমাকে ক্ষতি না করে। রব্বুল আলামিন বলেন এই সব চৌকান্না এবং সতর্কতার ইমানি জীবনের নাম তাকওয়া। ওইটার নাম কি? তাকওয়া। খালি তুমি চলবা আর আমি আর কিছু জানি না, এটা হবে না। যা অন্য কেউ এসে আমাকে ক্ষতি করে কিনা, অথবা আমি চলতে গিয়ে গর্তে পড়ে যাই কিনা, অ্যাক্সিডেন্ট করি কিনা, উল্টা দিক থেকে আক্রমণ এসে আমাকে ধ্বংস করে কিনা, এই সবটাকে খেয়াল রেখে আগে যাওয়ার নাম কি? তাকওয়া। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক কি বলেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া ওয়ালাদেরকে মুত্তাকি বলে। শোনো, এই 30 পারা কোরআনের মধ্যে আমি কি বলবো শিরোনাম আকারে তোমাদেরকে এখানে বলে দিলাম। আমি জাতীয় পত্রিকা কয়েকটা পড়ি, এমনি চেমনি পড়ি। কি জানেন, যে ভাই যেহেতু আমাদের দিনই খেদমতের সঙ্গে সম্পর্ক, প্রতিষ্ঠান আছে, বিভিন্ন বিষয়, যে দেশের খবর, শুধু শিরোনাম কয়েকটা, আর শিরোনাম পড়লে খবর হয়ে যায় ভিতরে কি আছে। এমন এমন খবর আছে আমি বছর বছর দেখি, আমি কোনোদিন ওই লাইন ভিতরে পড়ি নাই। শেষে একদিন কোনো খেলোয়াড়ের নাম আমি পরে জানলাম, এটা কি দেশের নাম না খেলোয়াড়ের নাম না খেলার নাম, আমি জানতাম না। পরে সাথীরা দেখলাম খুব হাসে যে এটা একটা খেলার আইটেম, এটা আমার কোনো পছন্দই পড়ে না, এটা আমার জগতের সঙ্গে কোনো মিলে নেই। কত পড়ে চোখে ভাই, আমার যেটা দরকার যে দেখি, হ্যাঁ আলেম ওলামা, হ্যাঁ মাদ্রাসা, হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ এরকম কিছু ব্যাপার স্যাপার আছে না, যে যেটা খোঁজে, তাও কোনটা আমার সেটা শিরোনাম। রব্বুল আলামিন বলেন শিরোনামের ভিতরেই তো সব কিছু থাকে। ভিতরে কি আছে, পুরা 30 পারার ভিতরে কি আছে, এখানে রব্বুল আলামিন বলেন শোনো, জালিকাল কিতাব, এই পুরা 30 পারার ঘটনা কি করবে শোনো। 1 নম্বর কথা, লা রাইবা ফি, এখানে ভুল বিচ্যুতির কিছু নাই, এখানে কোনো কথার মধ্যে কোনো ভুল টুল নাই। বলবা না যে এটা আল্লাহ মনে হয় বলে ফেলছেন, হইতে পারে ভুল, যে আগের যুগের জন্য বলছে এই যুগে চলে না, অথবা আল্লাহ ঠিকই বলছিলেন ফেরেশতা আনার সময় হারায় ফেলছে, অথবা ফেরেশতা ঠিকই দিছিলেন নবীজি রাখার সময় ভুলে গেছেন, অথবা নবী ঠিকই রাখছিলেন সাহাবীরা জমা করার সময় ভুলে গেছেন। আল্লাহ বলেন কোরআনের ক্ষেত্রে এগুলো একটাও হবে না, এগুলো আমি আসমান থেকে কন্ট্রোল করতেছি। যা আমি যা নাজিল করলাম জিবরিল নিতে পারেন নাই, জিবরিল যা দিছিলেন নবী রাখতে পারেন নাই, নবী সাহাবীদের কাছে জমা দিছিলেন তারা রাখতে পারেন নাই। কোরআন জমা হওয়ার সময় কিছু ছুটে গেছে, এইরকম কোনো ঘটনা ঘটবে না, কারণ উপর থেকে আমি আল্লাহ এটাকে নিজে সরাসরি আমি কন্ট্রোল করি। লা রাইবা ফি, এখানে কোনো ভুল বিচ্যুতি অবকাশ নাই। আর শোনো, হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআনের একটা ডিউটি তোমাদেরকে কেবল তাকওয়ার সবক শিখাবে।
কিসের সবক শিখাবে? কোরআন বলতেছে তোমাদেরকে তাকওয়ার সবক শিখাবে। এতক্ষণ মিলে তাকওয়ার সবক, আমরা আগাবো জান্নাতের দিকে। আর কেউ যেন আমাদেরকে বাধাগ্রস্ত না করে, অ্যাটাক না করে, ক্ষতিগ্রস্ত না করে, সেই ব্যাপারে আমরা সদা সচেতন এবং চৌকান্না থেকে আমরা আগাবো। আমাদেরকে হামলা করবে, ধ্বংস করবে তাকওয়ার রাস্তায়। দুনিয়ার রাস্তাঘাটের গাড়ি না গুনাহ? গুনাহ। এই জন্য হযরত ওয়ালা এক বুজুর্গ বলেন, না কোই রাহ পা যায় না কোই গैर आ जाए, हरीम दिल का अहमद अपने हरदम पासे बा रहना। এক বড় বুজুর্গ হযরত আহমদ সাহেব বলেন যে না কোই রাহ পা যায়, কোন দিক থেকে কোনো দুশমন আমার উপর হামলা করে না তো। না কোই গैर आ जाए, কেউ আইসা আমার এতদিনের ইবাদতের নূর চুরি করার জন্য আসলো না তো। ভাম ভঙ্গিটা তো বড় মুশকিল। কি ব্যাপার? নফস ভিতরে আছে, শয়তানও লেগে আছে। কোন সময় তোমাকে দিয়ে এত বছরের ইবাদত 10 মিনিটেই শেষ। হযরত ওয়ালা করাচি বলেন, নফসের অভ্যাস বিড়ালের অভ্যাস। নফসের অভ্যাস কিসের অভ্যাস? বিড়াল একটারে একজনে অনেক বছর ধরে সবক পড়াইছে, দেখো এই ইঁদুর টিদুর খাওয়া ঠিক না। বেচারা ইঁদুর খায় না, ধরে না, পায়ও না, অনেক দিন থেকে এতটা একদম আদা বুড়া হয়ে গেছে। ঘরে খায় লয়, 10 বছর যাবৎ ইঁদুরের সঙ্গে তার কোনো সাক্ষাৎও নাই, আর ইঁদুর শিকারের তার কোনো প্র্যাকটিস একদম পুরান হয়ে গেছে। এই আদা বুড়া বা বুড়া বিড়ালের সামনে হঠাৎ এক ইঁদুর পড়লে গোগো 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 শুরু করছে। এত 10 বছরের মুজাহাদা সব ভুলে গেছে। হযরত ওয়ালা করাচি বলেন, নফসের অভ্যাস ওই বিড়ালের অভ্যাস। মনে করো না যে অনেক দিন থেকে আমি আমল করে আল্লাহর রহমতে আমার নফসটা সোজা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। এখন বিন নারী কি, আর অন্য ঘরের নাতি নাতকুরি কি, আর অন্য ঘরের ভাই বাতিজি কি, কলেজি কি, আর মার্কেটে কি, আর এগুলো কোনো সমস্যা নাই, আমি তো এখন ভালোই হয়ে গেছি। হযরত ওয়ালা করাচি বলেন, নফস কা আশদাহা দিলা দেখ আভি মারা নিহি, নফসের এই অজগর খবিস এখনো মরে নাই। গাফেল ইদার হুয়া নিহি উসনে উদার ধসা নিহি। তুমি যদি একটু গাফেল হয়ে যাও, সাথে সাথে হামলা। একটু ছেড়ে দিলেই তোমাকে হামলা করে বসবে। হারানোর পর হায় হায় করে লাভ নাই। তার মানে কত সচেতন আমাদের। কালকে এক দুর্ঘটনা, আমরা সফর থেকে আসছি, এক আলেমের গাড়ি আমরা ভাড়ায় নিয়ে গেছিলাম, নতুন গাড়ি। সব সময় গাড়ি থাকে, ড্রাইভার থাকে। রাতের বেলা গাড়ি রেখে ড্রাইভার সাহেব আমাদের সঙ্গে একটু উপরে গেছেন। 10-15 মিনিট আইসা দেখে গাড়ির বহু সামানপত্র, লুকিং গ্লাস, বডির বিভিন্ন জিনিস, রাবার টাবার খুলে নিয়ে গেছে। শেষ। এই ঘটনা দেখে একজন আমাদের এই যে নোমান মিয়া বলল, চকবাজারের এক বেচারা যে 80 কেজির একটা জেনারেটর, সারা বছর এটাকে তালা মারে, শিকল মেরে রাখে, বছরকে বছর। একদিন ভুলে তালা মারে নাই, সারা বছর তালা মারে, একদিন মারে নাই, ওই দিন চুরি নিয়ে গেছে। চিন্তা করছেন? ওই যে গাফিল ইদার হুয়া নিহি উসনি ইদার ডাসা নিহি। এমন না যে আমাকে আপনাকে আমরা বলি আমরা চোর পাহারা দেই, আসলে আমরা যত পাহারা দেই এর চাইতে অনেক গুণ বেশি চোর আমাদেরকে পাহারা দেয়। নাহলে মসজিদে জুতা চুরি হয় কেমনে? লোকজন আসতেছে যাইতেছে, চোর কেমনে জানে? চোর দেখে এই স্যান্ডেল কার, উনি এখন কি অবস্থায় আছেন, ওই যে উনি এখন নামাজে মশগুল, এই তো মাত্র ফরজ শেষ করে সুন্নতে দাঁড়াইছেন। চোর আরামসে মুসল্লির মতন ভদ্র ভাবে স্যান্ডেল নিয়ে চলে যায়। চোররা কি স্যান্ডেল নিয়ে দৌড়ে যায়? দেখলে তো অন্য মুসল্লিরা টের পাবে। মহল্লা লোক আছে না, যেটা মনে হয় জুতা চোর, সে বড় সুন্দরভাবে বড় কি ব্যাপার যে ওনারা এখন নামাজে আছেন। তা আমরা যে নামাজে, এরা চোর আমাদের কি পাহারা দেয়? ঠিক নফস এবং শয়তান আমাদেরকে পাহারা দেয় যে এই বুজুর্গ নিজের উপর এখন আস্থা বিশ্বাস অটল, সুতরাং ওনাকে এখন আক্রমণ করা যায়। এক আল্লাহওয়ালা অনেক দিন থেকে আমল করতে করতে অন্তরে অনেক নূর হয়েছে। কোনো এক বাড়িতে গেছে আওয়াজ দিছেন, ভিতর থেকে বলছে যে উনি ঘরে নাই। তারপরে জিজ্ঞাসা করছেন, তো ঘরে নাই, কোথায় গেছেন, কখন আসবেন, ইত্যাদি ইত্যাদি, এইরকম একটু কথা বাড়াইছেন। বাস অন্তরের নূরগুলো সব শেষ। কোন জরুরত ছিল ভিন নারীর সঙ্গে তোমার এই কথা বাড়ানোর? ঘরে নাই, এক কথাই তো তোমার শেষ, বা অমুক টাইমে আসবেন, এইটুকুনি তো শেষ। এরপরে দাঁড়ায় অপ্রয়োজনীয় না, ভিন নারীর সঙ্গে অপ্রয়োজনীয় কথা কেন বলছিলা? ইবাদতের নূরগুলো ফিনিশ।
একদম নাই হয়ে গেছে। তো কতটা সদা সচেতন, না কই রাহ পা যায় না কই গैर आ जाए, हरीमे दिल का अहमद अपने हरदम পাশে বা রহনা। সব সময় সদা সচেতন থাকা। আল্লাহ আমাদেরকে খুব সচেতন থাকার তৌফিক দান করেন। যে কোনো ধরনের নফস শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গইটা কি স্বাভাবিকভাবেই চলে আসছে না হঠাৎ চলে আসছে? আমি ভাবছি 9টা বাজে নেই, 9টা সোয়া 9টায় মজলিস শেষ করে দিয়ে আমার দূরে যাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি কোথায়? একটু দ্রুত। জি বিসমিল্লাহ।